হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি ভিডিও। রেসিপি বলতে অন্য কিছুই নয়, যেহেতু এখন আমের সিজন, যার জন্য আমের জেলি আমি কিভাবে বানিয়েছি বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা কম বেশি সবাই জানো বানাতে, তবুও আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের চলাপথে অনুপ্রেরণা। তোমাদের কমেন্ট থেকে মনে আমি অনেকটা এনার্জি পাই ভিডিও বানানো। আমি বলে নয়, যে কোনো আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু মনে জোর পাই পরের দিনে ভিডিওটা বানানোর। তো এখন আমি দেখো আমগুলো নিয়ে কাটতে বসে গেছি। আর অনেকগুলোই আম দিয়েছিল একজন, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো যার জন্য আমগুলো, আর যেহেতু পেয়েছি, আমাদের তো গাছে আম নেই, আর আমার বাবার বাড়িতেও গাছে এবছর ঝড়ে সব আম পড়ে গেছে। যার জন্য যেহেতু আমগুলো পেয়েছি, তো তার জন্য ভাবলাম যে আমের যা যা করার সেগুলো সব করে নেব। তো অনেকগুলোই আম এনেছিল তোমার দাদাভাই। তো এখন আমি জেলি বানাবো, যার জন্য আমগুলো কাটতে বসেছি। দেখতেই পাচ্ছ সব আমগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর কিভাবে কাটবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কতকগুলো আমের শক্ত আঁটি হয়ে গেছে, আর কতকগুলো কিন্তু একদম নরম আছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। জেলি অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকগুলো দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে পড়ে গিয়ে পাটা মানে আমরা ভেবেছিলাম সরে গিয়েছে, কিন্তু না, হালকা চিরকাপার মতো হয়েছে একটা হাড়ে। তো যার জন্য অসুবিধা হচ্ছে। প্রায় আজ হয়ে গেল 9-10 দিন, কিন্তু এখনও ঠিকঠাক মতো তোমাদের দাদাভাই হাঁটতে পারছে না ঠিকঠাক। মানে হাঁটতে পারছে কিন্তু লাগছে পায়ে। তো অনেকটাই মানে এখনও অসুবিধা আছে, একটু হয়তো ভালো হয়েছে। তো বারণ করলেও শুনছে না, একটু রেস্ট নিলে হয়তো একটু তাড়াতাড়ি ভালো হতো। কিন্তু কি করবে বলো, পুরুষ মানুষকে আর বাড়িতে বসে থাকতে পারে? ওদের তো নানা রকম কাজ থাকে, আর ওরা সারাটা দিন চুপচাপ কিভাবে বাড়িতে বসে থাকবে? যার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, মাঠের দিকেও যাচ্ছে, সব রকমই টুকটাক করছে। তো তো এই জন্য হয়তো একটু মানে টাইম লাগছে, ওই জন্য কমতে চাইছে না, এরকম কিছু হবে। তো যার জন্য যে দেখো আমগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো। আর যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু ডাক্তার বলেছে যে অনেক টাইম লাগবে, তাড়াতাড়ি সারবে না। ওষুধ আর আর ওষুধ খেলে মলম লাগালে সেরে যাবে, প্লাস্টার করতে হবে না, কিন্তু টাইম লাগবে। তো দেখো আমগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেউ কেউ আবার কুড়েও নেয়, ওই যে আগেই বললাম অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমগুলো আমি এইভাবে কুটে নিয়ে সুন্দর মানে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। তো আমি এখানে আমগুলো নিয়ে কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো চলো এবার কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিভাবে জানি না, ভিডিওটা উল্টো দিকে মানে লম্বা দিকে হয়ে গেছে, কোনোভাবে হয়েছে বুঝতে পারিনি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আর গ্যাসটা জ্বালিয়েও দিলাম। তো চলো পরের পর স্টেপ বাই স্টেপ কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কোনো ভুল থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, কারণ আমিও তেমন যে বিরাট ভালোভাবে পারি তাও না। আমি যেভাবে করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন তেল, অল্প পরিমাণে, বেশি দরকার নেই। আর কেউ কেউ ঘিও দেয়, তোমরা চাইলে ঘিও দিতে পারো, আর সাদা তেলও দিতে পারো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কড়াইটির মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপর আমি সামান্য কিছু আদা কুচি করে রেখেছি, সেই আদা কুচিগুলো দিয়ে দেব এর মধ্যে। আর এই জেলি বানাতে গেলে আদা দিলে কিন্তু খুব ভালো হয়, আর জেলিটা খাওয়ার সময় মুখে লাগলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো পরে পর লক্ষ্য করো। আর যেটা বলছিলাম, ওই সব দিক সামালতে গিয়ে তোমাদের দাদাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার জন্য সব দিকটা সামালতে গিয়ে কিন্তু আমি ভিডিওটার দিকে মানে ভিডিওটা করতে পারিনি, আর ভিডিও দিতে পারিনি। ভিডিও করা থাকলে ওই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা, কিন্তু এডিট করে আপলোড করব সেই সময়টুকু আমি পাইনি। আর মনেও এনার্জি ছিল না, এই নানা রকম ঝামেলার জন্য কিন্তু মনেও এনার্জি ছিল না। যার জন্য হয়তো কাজ সামলে পারতাম হয়তো চাইলে এডিট করতে, কিন্তু মন থেকে চাইনি, মনে এনার্জি পাইনি করার মতো। যার জন্য ভিডিওগুলো কিন্তু অনেক দিনের শ্যুট করা,
প্রায় 10-15 দিন আগের শ্যুট করা, কিন্তু আমি ওই যে বললাম এডিট করার মতো মনে এনার্জি ছিল না, তো এডিট করতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি, আর কোনো বন্ধুবান্ধবদেরকে সাপোর্টও করতে পারিনি, আর যার জন্য ভিডিও দিইনি। আর এখন দেখতেই পাচ্ছ আদাগুলো আমি এইভাবে হালকা ভেজে নিয়েছি। এবার আমি যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আমগুলো ছিল, কোচানো আমগুলো, সেগুলো আমি এখন এই তেলের মধ্যে তুলে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এখন এখানে লবণ আর কিছুই দেব না, তাহলে কিন্তু আমটা গলে যাবে লবণ দিলে। তো হালকা করে আমি এখন ভেজে নিচ্ছি, পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এখন দেব না, এখন দিলে আমটা গলে যাবে। এই আমটা কিন্তু এভাবে একটু দানা দানা থাকবে, সেটাই কিন্তু ভালো লাগবে খেতে জেলিটাতে। তো চলো হালকা করে ভেজে নিই আমগুলো, তারপর আবার কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমগুলো এরকমভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম ভেজেছি। তারই মধ্যে যেগুলো হয়তো ছোট বড় হয়েছে সেইভাবে আমগুলো একটু হালকা হাঁটা হয়েছে। তো এইভাবে আমগুলো ভেজে নামিয়ে নিয়েছি, তারপর আমি আবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো নেবে, কারণ আমি যতটা পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ মতোই কিন্তু জল দিয়ে তার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন চিনির সিরাপ তৈরি করে নেব। আমি এইভাবেই জেলিটা বানাই, চিনির শিরাটা আলাদাভাবে তৈরি করে নিলাম, মানে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, যাতে সেন্টটা ভালো ওঠে, এলাচের সেন্টটা। তো চিনির শিরাটা এইভাবে তৈরি করে নেব, যখন আঠা আঠা ভাব আসবে শিরাটার মধ্যে তখন আমগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু আমগুলো ঘাঁটা হবে না। আমগুলো যদি আগেই দিয়ে দিই তাহলে কিন্তু ঘাঁটা হবে, কিন্তু চিনির এই শিরাটা যখন আঠা আঠা ভাব হয়ে আসবে তখন যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো ঘাঁটা হবে না। তো দেখো আমি এইভাবে শিরাটা তৈরি করে নিয়েছি, শিরাটা কিন্তু আমার এখন রেডি। এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। শিরাটা কীরকম আঠা হয়েছে বুঝতেই পারছো, কমে গেছে একদম ফুটে ফুটে। তো যখন শিরাটার মধ্যে চ্যাটচ্যাটা ভাবটা আসবে, হাতে আঙুলে দিয়ে দেখবে যখন চ্যাটচ্যাটা ভাবটা আসবে তখন তার মধ্যে আমগুলো তুলে দেবে। তো দেখো আমি এখন এর মধ্যে যে ভেজে রাখা আমগুলো তুলে দিয়েছি, আর সব আমগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে দানাগুলো, এইভাবে কিন্তু দানা দানা থাকবে, আর খুবই ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ এইভাবে না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এইভাবে কিন্তু অনেক দিন থেকেও যায় জারের মধ্যে রেখে দিলে। তো দেখো অলমোস্ট এখন কিন্তু আমার জেলিটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি এখানে জেলিটা রেডি হওয়ার পর একটা মশলা দিয়েছি, মানে ধনে জিরা আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে কিন্তু, আর মৌরি, এগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে লাস্টে নামানোর একটু আগে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু সেন্ট আর স্বাদ দুটোই বাড়ে। তো আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেউ যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে নিও, খুব ভালো লাগবে। এইভাবে জেলি বানিয়ে নিও, দেখবে ঝটপট হয়েও যাবে, খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। টাটা।